আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি সারার দিকে এগিয়ে চললেন, কিন্তু পা দুটি আর নড়াতে পারল না। সাদুন মাটির সঙ্গে আটকে গেল। তখন সে চিৎকার করে বলল, তুমি আমাকে জাদু করেছ, তোমার চালাকির ফল দেখাচ্ছি। এই বলে সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে তার কাম বাসনা চরিতার্য করতে চাইল, কিন্তু উপুর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখটির দৃষ্টিশক্তি হারিয়ে পুনরায় সে অন্ধ হয়ে গেল। এবার সে বলে উঠল, তুমি আমার চোখের উপর জাদু করেছ, তুমি আমার কারাগারে বন্দি। আজ হোক কাল হোক তুমি আমার হাতে ধরা পড়বে। বিবি সারা বললেন, আমি জাদুকরিনী নয়, আমি নবী ইব্রাহিম আলাইসাল্লাম এর স্ত্রী বিবি সারা। তুমি আল্লাহর নবীকে কারাগারে বন্দি করে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছ। তোমার কঠোর শাস্তি ভোগ করতেই হবে। যদি বাঁচতে চাও তবে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও। বাদশাহ সাদুনের হঠাৎ মনে পরিবর্তন আসলো। সে বিবি সারার উপদেশ শুনে ইব্রাহিম আলাইসাল্লাম এবং বিবি সারাকে মুক্ত করে দিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম মুক্তি পেয়ে সাদুনকে জিজ্ঞাসা করলেন, হে বাদশাহ, তোমার এই অবস্থা কেন? সাদুন কান্নায় বিচলিত কণ্ঠে বলতে লাগলো, আমি না বুঝে তোমাদের সাথে অন্যায় করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি সারা জীবন অন্যায় করেছি, আল্লাহর কাছেও ক্ষমা চাইতে আমার সাহস হয় না। আমি কিভাবে মুক্তি পেতে পারি? আপনি দয়া করে আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমায় ক্ষমা করে দেয়। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তুমি তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও। তওবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে থাকেন। এই শ্বাস বাণী শুনে বাদশাহ সাদুন আজীবনের জন্য কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করল। তার দু চোখ বেয়ে অশ্রুঝরা প্রবাহিত হতে লাগলো। তার দৃষ্টিশক্তি ও চলন শক্তি ফিরে পেল। সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান। বাদশাহ সাদুন ইব্রাহিম আলাইসাল্লাম এর সত্য ধর্ম গ্রহণ করে বলল, হে নবী, আপনি আমার বাদশাহী ও ধন সম্পদ সব নিয়ে নেন। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমি তোমার বাদশাহী নিতে আসিনি, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি। তুমি তোমার বাদশাহী করতে থাকো, ন্যায় বিচার করতে থাকো। বাদশাহ ইব্রাহিম আলাইসাল্লামকে বলল, আপনি আপনার স্ত্রী সহ আপনার এই রাজপুরীতেই বাস করুন। তিনি বললেন, আল্লাহ পাক আমাকে এই জায়গায় বসে আরামে কাল কাটানোর জন্য দুনিয়াতে পাঠায় নাই, মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই আমাকে পাঠিয়েছেন। এবার বাদশাহ সাদুন ইব্রাহিম আলাইসাল্লামকে বলল, হুজুর, আপনি মিশরের হাজারা নামক এক সুন্দরীকে দেখে তার রূপের নেশায় পাগল হয়ে তার ধরিয়ে এনে আমার কারাগারে বন্দি করে আমি তাকে ভোগ করতে চেষ্টা করতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। আমি অসংখ্য নারী দেখেছি, মাত্র 2 জন সতী নারী আমাকে মুগ্ধ করেছে।